তুমি কি ব্যস্ত? ইয়েস। একজন এটা কমেন্ট করেছিল, আমি সেটা একটু বলতে যাচ্ছিলাম। বলো। বকু দাস উনি কমেন্ট করেছেন, বইটা প্রকাশিত হবে, দ্য বুক উইল বি পাবলিশড। প্রশ্নবোধক যদি বলি, বইটা কবে প্রকাশিত হবে, ওয়েন উইল দ্য বুক বি পাবলিশড। ঠিক হলে বলবেন, না হলে ঠিক করে দেবেন দয়া করে। ঠিক আছে। when will the book be published? প্যাসিভ ভয়েসে আছে সেন্টেন্সটা, কারেক্ট। তার মানে বইটা কবে প্রকাশিত হবে, এটা যদি আমরা বলতে যাই তাহলে বলতে হবে হোয়েন উইল দ্য বুক বি পাবলিশড। রাইট, কারণ বইটা নিজে প্রকাশ হচ্ছে না, কারো না কারো দ্বারা প্রকাশিত হচ্ছে, এই জন্যই বাক্যটি প্যাসিভ ভয়েসে হবে। আর যেহেতু প্যাসিভ ভয়েস, এই জন্য পাবলিশের পাস্ট পার্টিসিপল ভার্ব 3 পাবলিশড ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। সো দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, when will the book be published? আরেকটা প্রশ্ন আছে, আরমান খান তিনি প্রশ্ন করেছেন, আমি আমার গাড়ি ওয়াশ করাই, আই মেক মাই কার ওয়াশড। এটা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। এটা হলো পজিটিভ ভার্ব, এখানে মেকের পরিবর্তে আমরা গেটও বলতে পারি। আই গেট মাই কার ওয়াশড। আবার গেট না বলে আমরা হ্যাভ কথাটাও বলতে পারি, আই হ্যাভ মাই কার ওয়াশড। এখানে মেক, গেট, হ্যাভ এগুলো পজিটিভ ভার্ব হিসেবে আছে, মানে কাজটা আমি নিজে না করে অন্যের দ্বারা করাচ্ছি। এস কে রোহেল উদ্দিন তিনি জানতে চেয়েছেন, তিনি কমেন্ট করেছেন, ম্যাডাম প্লিজ, চাকরিটা আমার খুব দরকার, ইংরেজিটা কি হবে? এটার ইংলিশ হবে আই নিড দ্য জব ব্যাডলি। নিড অর্থ প্রয়োজন, কিন্তু যখন বলছি আই নিড দ্য জব ব্যাডলি, এর মানে চাকরিটা আমার খুবই প্রয়োজন। বিপ্লব হাসান তিনি কমেন্ট করেছেন, একটা শার্ট কিনলে ভালো হতো, এটার ইংরেজি কি হবে? একটা শার্ট কিনলে ভালো হতো, এটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সে বলতে পারি। ইফ আই বট আ শার্ট ইট উড বি বেটার। ইফ আই বট আ শার্ট ইট উড বি বেটার। যদি আমি একটা শার্ট কিনতাম ভালো হতো। পূজা কর্মকার তিনি কমেন্ট করেছেন, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ। এখানে ক্লোজের সাথে ইং হলো কেন, মানে আইএনজি হলো কেন? প্লিজ রিপ্লাই মি। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ। প্রথমে বলে দিচ্ছি, এটার উপরে কিন্তু আমার অনেকগুলো ভিডিও করা আছে, অনেক বেশি এক্সপ্লেইন করা হয়েছে সেই ভিডিওগুলোতে। তো এখানে আমি সংক্ষেপে বলছি। এখানে সেন্টেন্সটার অর্থ বোঝায়, তোমার কি কোনো আপত্তি আছে দরজাটা বন্ধ করতে? যখন আপত্তি বোঝাচ্ছে তখনই উড ইউ মাইন্ড আসছে। আর এটাই কোনো নিয়ম যে মাইন্ড শব্দটা আসলে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে উড ইউ মাইন্ডের পরে ক্লোজ হচ্ছে মেইন ভার্ব, ক্লোজের সাথে আইএনজি যুক্ত হয়ে ক্লোজিং হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ। এই বাক্যটা কারেক্ট, এবং এটা মনে রাখতে হবে যখনই মাইন্ড শব্দটা আসবে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। বকু দাস তিনি কমেন্ট করেছেন, আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক। আমাকে রান্না করতে হয়, আই অ্যাম টু কুক। ঠিক হলে বলবেন। হ্যাঁ, কারেক্ট, সেন্টেন্সটা কারেক্ট। আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক, আর আমাকে রান্না করতে হয়, আই অ্যাম টু কুক। বোথ আর কারেক্ট। পল্লব ভাকত তিনি কমেন্ট করেছেন, সুমন হ্যাজ টু কাউ, দে হ্যাভ ওয়ান চিলড্রেন, শি হ্যাজ এ আমব্রেলা। এইগুলো কি ঠিক হয়েছে? সরি টু সে, একটা সেন্টেন্সও কারেক্ট না, তিনটা সেন্টেন্স এখানে ইনকারেক্ট। প্রথম সেন্টেন্সটা সুমন হ্যাজ টু কাউ, এখানে হবে কাউস, কারণ একের অধিক আছে, তাহলে কাউয়ের পরিবর্তে কাউস। সুমন হ্যাজ টু কাউস। সেকেন্ড সেন্টেন্স, দে হ্যাভ ওয়ান চিলড্রেন। চাইল্ড মানে সন্তান, আর চিলড্রেন একের অধিক বুঝালে হয়, তাহলে ওয়ান যদি হয় চাইল্ড হবে। এখানে আরও সুন্দর হয় এভাবে বললে, দে হ্যাভ আ চাইল্ড। ওয়ান না বলে আমরা বলতে পারি দে হ্যাভ এ চাইল্ড অর আ চাইল্ড। এবার লাস্ট সেন্টেন্সটা নিয়ে বলি,
শি হ্যাজ এ আমব্রেলা। ভাওয়েল, ইউ হচ্ছে এখানে ভাওয়েল, তাহলে আমব্রেলা শব্দের আগে অবশ্যই এন হবে। শি হ্যাজ অ্যান আমব্রেলা। এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েল যখন থাকে সাধারণত এন হবে ভাওয়েলের আগে, তাহলে শি হ্যাজ অ্যান আমব্রেলা। ভাওয়েল যুক্ত শব্দের আগে সাধারণত এন হয়, ব্যতিক্রমও আছে, কিন্তু এই সেন্টেন্সে শি হ্যাজ অ্যান আমব্রেলা হবে যখন ইউ উচ্চার আ, ইউর সাউন্ড যখন আ হচ্ছে তখন কিন্তু শি হ্যাজ এ আমব্রেলা হবে না, শি হ্যাজ অ্যান আমব্রেলা।